দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা ধন্যবাদ। প্রতিকার যে পেলাম না, এটা আমরা না, এটা দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দল আসসালামু আলাইকুম। একটা কথা মনে পড়ে গেল, আমাদের এলাকায় গ্রামে অল্প বয়সের মেয়েদের যদি বিয়ে দেওয়া যায়, স্বামীর সাথে একটু ঠোল বোল লাগলেই ওই ব্যাগ ট্যাগ গোছায় লগা আমি থাকবো না, ভাত খামো না, বাপের বাড়ি চলে যাবো। জামাতের দশা হয়েছে ওই সংসদে যাই হোক অকআউট বের হয়ে চলে যায়। ওই যে বীজগুলা পোলাপানগুলা লইয়া বের হয়ে চলে যায়, আর কয় যে এই দেশের সাধারণ জনগণ মানতেছে না, এই দেশের এই 20 কোটি জনগণ হের দ্বারে গেছে, যা কইছে আমি মানি না। হ্যাঁ, হাজলামি। এটা যদি হইতো তাইলে ওই প্রধানমন্ত্রীর টেলিফোনে ওই সিট পাইছে 78টা, বুঝেন নাই? এরা সার দিয়া সিট পাইয়া বিরোধী দল বানাইছে, আর এই প্রধানমন্ত্রী এখন বিরোধী দল বানাইয়া বিপদে পড়ে গেছে, বুঝেন নাই? এরা 54 বছরের স্বাদ মিটাইব, এই 5 বছর যদি থাকে 5 মিটাইয়া ফেলাইব, বুঝেন নাই? ওই যে হ্যাগরে এক নেতা কইছিল না যে এই যে বিএনপির যতটি সংসদ সদস্য তাদেরকে এই 78 জনই দাওয়াইব, কথা কিন্তু রাইট। এখন সর্বোপরি কথা হচ্ছে যে এই দেশের সংসদের পরিবেশ আরো কি আছে জাতির কাছে জানতে চাই। এই জামাত শিবির দেশ বিরোধী, সংসদ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পতাকা বিরোধী, এদেরকে দিয়ে যদি ভাইবা থাকেন এই দেশ শান্ত সুস্থ ভাবে চলবে, আপনি এখনো ঘুমায় আছেন। হ্যাঁ, চোখে পানি লাগায় ঘুমটা সারান। এই সবিক্ষারে যে চেনে না এখনো মায়ের গর্ভে আছে। এই সবিক্ষা এমন মালের মাল, এতদিন যাই করছে তাদের ক্ষমতায় তো আর কিছু হয় নাই। এখন জুলাই যোদ্ধার উপরে ভর করছে, ভর কইরা জুলাই যোদ্ধার এই সাথে সাথে কথা বলতেছে, বুঝলেন নাই? জুলাই যোদ্ধার বাপ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।